Hello everyone, good morning and welcome back to my channel Shoma Simple Lifestyle Blog. তো গাইস ঘড়িতে এখন 7টা বাজে, 7টা থেকে 7:30 বাজে। আজকের ব্লগটি এখান থেকে স্টার্ট করছি। তো আজকের ব্লগটি কিন্তু খুব ফাটাফাটি অ্যান্ড মজাদার হতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আর আজকে বাইরে খুব হাওয়া দিচ্ছে, তো ভাবলাম একটু ব্রাশ করতে করতে আমাদের বাড়ির গেটের সামনেটা আসি। আর ওই যে পিছনে আমাদের বাড়ি, তো খুব হাওয়া দিচ্ছে, আর এত হাওয়া দিচ্ছে ভালো লাগছে। প্রচণ্ড গরমও পড়েছে, দুদিন ধরে প্রচুর গরম পড়েছে, হাওয়ার একটু দরকারি। তো চলো গাইস, আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমাদের বাড়িতে একটা উচ্ছে গাছ হয়েছে, উচ্ছে অনেক ছোট ছোট উচ্ছে হয়েছে। চলো তোমাদেরকে একটু দেখাই। তো গাইস এই দেখো একটা ছোট্ট উচ্ছে, ওই দেখো অনেক কটাই হয়েছে, নিচে আছে। তারপর এখানে দেখো অনেক গুড়ি গুড়ি উঠেছে, এগুলো সব বড় হবে। তো আমি বাসি জামা প্যান্ট, তো আমি সেজন্য ধরছি না। বাসি জামা কাপড়ে ধরি না গাছ, শুনেছি বাসি জামা কাপড়ে নাকি গাছ ধরতে নেই। আর পিরিয়ড হলেও গাছ ধরতে নেই, আর আমার পিরিয়ডস হয়েছে, এর জন্য ধরে দেখাতে পারছি না। এই দেখো অনেক উচ্ছে হয়েছে, গাছটা 1 মাসও হয়নি হয়েছে, এর মধ্যে অনেক উচ্ছে হয়েছে। তো গাছ আবার দেখো এই গাছে নতুন করে ফুল ফুটছে, অনেক কচি পাতা হয়েছে। এর আগে অনেক ফুল ফুটে গেছে, সব ঝরে ঝরে পড়েছিল পাতাগুলো, পুরো ডালপালা ফাঁকা হয়ে গেছিল। এখন আবার গজিয়েছে, কচি কচি পাতা ডাল, এখন আবার ফুল ফুটছে। এখন 2-1টা করে ফুটেছে, ফুটবে আরও। এই ফুল গাছের ফুলগুলো খুব সুন্দরও লাগে, আর স্মেল এত সুন্দর বেরোয়, সন্ধ্যাবেলা বেশি বেরোয়। তো চলো গাইস, ব্রাশ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি, আর এখানে আমার মা রান্না করছিল। তো আজকে সকালে টিফিনে ভাত আর উচ্ছে দিয়ে সিম্পল একটা ডাল, আর আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা। তো এটাই আজকে সকালে খাবো, আর রান্না করবো না আজকে কোনো, কারণ আজকে একটা নেমন্তন্ন আছে একটা বাড়িতে, তো সবারই নেমন্তন্ন আছে। তো সেজন্য দুপুরে আর রান্না করব না, সকালের খাবারের জন্য ভেন্ডি আলু ভাজা আর ডাল দিয়ে উচ্ছের ডাল বানিয়েছি। তো গাইস এটাই খাবো এখন সকালে। তো এই যে আমার সকালে ভাতই আমার ভালো লাগে খেতে। বাবা কি গরম খেতে পারছে না, সারা রাত কাটা দিলে বাবু। বাবা আমি তো জানতেই পারবো। তো গাইস সকালের খাওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে তো দেখালে আমি যে আজকে সিম্পল রান্না হয়েছে, ডাল আর ভেন্ডি আলু ভাজা সকালবেলার খাওয়াতে। তো খাওয়া হয়ে গেছে, এখন আমি একটু মেজের মধ্যে শুয়ে আছি নিচে। এই দেখো, কেননা এত গরম লাগছে, এর জন্য ঠান্ডা আছে নিচে একটু মেজে, তো সেখানে শুয়ে রয়েছি। এখন একটু রেস্ট করব। তো চলো পরে দেখা হচ্ছে। তো গাইস তোমাদের তো ফার্স্টে বললামই যে একটা বাড়িতে নেমন্তন্ন আছে, বাড়ির পাশেই, 2টো বাড়ির পর আমাদের পাড়াতেই। তো তো দেখো গাইস এখন যাচ্ছি বাড়িতে। আর বাড়িটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি ছিল, আমি শ্রাদ্ধ বাড়ি সেমন একটা যাই না, কারণ আমি শ্রাদ্ধ বাড়ি মানে খাওয়া দাওয়াটা পছন্দ করি না, আমার ভালো লাগে না এই জিনিসটা। আর অনুষ্ঠান বাড়িও আমি যাই, গিফট টিফট দিয়ে চলে আসি, কারণ খাই না অনুষ্ঠান বাড়ি, আমি খাই না কারণ বেশি তেল মশলা বলে। তো যাই হোক গাইস, 3-4 বছর পর আমি গেলাম শ্রাদ্ধ বাড়ি, কোনো শ্রাদ্ধ বাড়ি। তো ফার্স্টে জায়গাও পেয়ে গেছি, ফাঁকা পেয়ে গেছি, খেয়ে দিয়ে চলে এসেছি। আর এত গরম কি বলবো তোমাদের, পুরো মানে পচা গরম, প্যাচ প্যাচে গরম, একদম ভালো লাগছিলো না শরীরটা। বাড়িতে এসে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছি। তো গাইস তোমাদের তো আর একটা কথা, মানে কম বেশি তোমরা জানোই যে পাকিস্তানে খুব খুব খারাপ অবস্থা। কাশ্মীরে যারা যারা ঘুরতে গিয়েছিল আর কি, তাদের মানে মানে তাদের কি আর বলবো,
মেরে ফেলেছে আর কি ছেলেদের, তোমরা তো জানোই আর কি। তো কি আর করা যাবে বলো, তোমরা শুধু এটাই প্রার্থনা করো জন্য যারা যুদ্ধ করতে গেছে তারা যেন জয় করে বাড়িতে ফিরে আসতে পারে, এটাই তোমরা প্রার্থনা করো।